হ্যালো দর্শক, আমি বারেক। আজকে আছি ব্যাংককে। আমি ব্যাংককের ঠিক কিছু দূরে রিভার ক্রুজ একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেখানে এসেছি। আসার পূর্বে আমি এখানকার স্থানীয় কিছু সুন্দরী রমণীর সঙ্গে ছবি উঠেছি, তাদের ছবি উঠিয়ে দিয়েছি, নিজে কিছু ছবি উঠেছি। এই প্রোগ্রামটা এত সুন্দর প্রোগ্রাম যে যে কারোরই এই প্রোগ্রাম পছন্দ হবে। আমিও তার ব্যতিক্রম নয়। আমারও খুব ভালো লেগেছে। চলুন দর্শক, জাহাজে ওঠার প্রস্তুতি নেই আমরা। আসলে এই জায়গায় জাহাজে ওঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি। জাহাজে ওঠার জন্য সবাই আসলে দাঁড়িয়েছিল। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমাদের ঠিক সামনেই যে জাহাজটি দাঁড়িয়ে আছে, জাহাজটির নাম হলো চাও ফ্রায়া প্রিন্সেস। আমরা এই জাহাজে করেই থাইল্যান্ডের ব্যাংকক শহরটি ধীরে ধীরে দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমিও সবার মতো লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে জাহাজে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে জাহাজে কিন্তু সবাই যার যার সিটে বসে পড়ছে। আমি সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে আজকের যে প্রোগ্রাম সেখানে কারা কারা এসেছে। এটা আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে সাধারণত ইন্ডিয়ার সাথেই এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়। তারপরেও আমরা আমাদের গাইডকে রিকোয়েস্ট করে বলেছিলাম যে আমরা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে থাকতে চাই, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ থাকবে। আমরা তারা যে খাবারগুলো খায়, আমরা সেই খাবারের স্বাদটাও যাতে নিতে পারি। তো আমাদের অন রিকোয়েস্টে আমাদের যে গাইড থং সোকো, সে ডিসাইড করলো যে আমাদেরকে বিদেশে একটি ইন্টারন্যাশনাল রিভার ক্রুজের আয়োজন করবে। তো সেই অনুযায়ী আজকের এই আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। চিংড়ি, শামুক, ঝিনুক, এরপরে নানান ধরনের যে খাবারগুলো সেইগুলোই পরিবেশন করা হচ্ছে। এখানের সিস্টেমটা হলো এরকম যে সবাই খাবার নিবে, খাবার খাবে, আর ব্যাংকক শহরের দুই পাশের যে ঝলমলে আলোক উজ্জ্বল যে দৃশ্য সেটা উপভোগ করবে। প্রিয় দর্শক, এখানে যে খাবারগুলো দেওয়া আছে, সবাই যার যার মতো সেই খাবারগুলো নেওয়ায় ব্যস্ত। কারণ এখন রাত্র প্রায় 8:30 বাজে। থাইল্যান্ড শহরের ঠিক 8:30টার সময় আমাদের এই আজকের খাবারের আয়োজন। তো সবাই খাবার নেওয়ায় ব্যস্ত ছিল। আমি ঠিক এই ফাঁকেই ভিডিওগুলো করছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে সবাই যখন খাবার নিয়ে বসে পড়বে, ঠিক সেই ফ্রি টাইমে আমি আমার খাবারটা খেয়ে নেব। প্রিয় দর্শক, এখানে দেখেন যে বিভিন্ন ধরনের খাবার, সেলমন ফিশ, এটা আলু ভর্তা না কি, আই ডোন্ট নো, বাট দিস রেসিপি ইজ অনলি ফর পটেটো। ঝিনুক, শামুক, সেলমন কারি, এরপরে ছিল আপনার চিকেন কারি, কাঁচা সেলমন, ভেজিটেবলস, এটসেট্রা এটসেট্রা। সবাই সবার মতো খাবার নেওয়ায় ব্যস্ত। আমি আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে এই ভিডিওটি করেছি। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। সত্যি অসাধারণ একটি ভিডিও। আস্তে আস্তে সামনের দিকে যতই আগাবেন, এর দৃশ্য, এর সৌন্দর্য আপনি ততই উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এখানে কিছু ডেজার্ট, ফ্রুটস, বিভিন্ন আইটেমের ফ্রুটস, বিভিন্ন ধরনের ডেজার্টের আয়োজন করা, যাতে সবাই ধীরে ধীরে খাবারটা খাবে এবং দুপাশের যে চার্মিং ভিউ, সেই ভিউটা যেন সবাই এনজয় করতে পারে। প্রিয় দর্শক, আমি সেজন্যই খাবারগুলো দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে বিদেশিরা কী ধরনের খাবার খায়, কারণ এখানে সবার জন্যই খাবারের আয়োজন। নট অনলি ফর মি, নট অনলি ফর আফ্রিকান, নট অনলি ফর হংকং, নট অনলি ফর চায়না। প্রিয় দর্শক, এখানে আসলে সব প্রায় দেশেরই মানুষ ছিল। আফ্রিকান, অস্ট্রেলিয়ান, রাশিয়ান,
চায়না, হংকং, ইন্দোনেশিয়ান, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান। তবে আমার চোখে যারা পড়েছে আসলে ম্যাক্সিমামই আমার কাছে মনে হলো যে আমাদের এই জাহাজে ম্যাক্সিমাম ইন্ডিয়ান, চায়না, হংকং, ইন্দোনেশিয়ান ছিল। তো তারা সবাই সবার মতো খাবার নিচ্ছিল। আমাদের পিছনে কনসার্টের আয়োজন ছিল। আমি খাবার দেখানোর পাশাপাশি দুই পাশের যে সৌন্দর্য সেটাও দেখানোর চেষ্টা করছিলাম, এবং এক ফাঁকে আমি আমার খাবার খাওয়ার জন্য খাবারগুলো নিয়ে নিলাম। আমি আমার প্লেটে যে খাবারগুলো নিয়েছি সেটাই দেখানোর চেষ্টা করছি। এখানে কাঁচা সেলমন ছিল, রান্না করা সেলমন ছিল, ব্রকলি ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, রাইস ছিল হালকা, চিকেন ছিল, ঝিনুক ছিল এবং চিংড়ি ছিল। তো আমি চেষ্টা করব সব ধরনের খাবারের ফ্লেভার নেওয়ার জন্য, কারণ এই ধরনের খাবার সাধারণত আমরা অভ্যস্ত না। তারপরেও একটু একটু খেয়ে দেখব আসলে খাবারগুলো কেমন। আই ডোন্ট নো আমি খেতে পারবো কিনা, চেষ্টা করছি, দেখি খেতে পারি কিনা। তো আমি আমার খাওয়া শুরু করলাম। প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন আর আমার এই ভিডিও দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। প্রিয় দর্শক, চলুন ভিডিওর সামনের দিকে ধীরে ধীরে আগাতে থাকি। फिरदा वांग फकी मोर पावे मिला दे यार नू, रब्बा वे मिला दे यार, रब्बा वे मिला दे, मोर पावे मिला दे यार नू, रब्बा वे मिला दे यार, रब्बा वे मिला दे यार। चावा के पुलावा भुलदी ना तेरी याद सोने, कितनी वे मैं तेरे लिए वफा, ओनू मिल गईया मैनू वे सदा। ओ रब्बा वे मिला दे यार नू, रब्बा वे मिला दे यार नू, छेती आ जावे आवे तेरी आ गया ता, देवे ना मैनू जीन सोनिया, ए जुदाई तो चंगी मेरे आ रब्बा, तू दे दे मैनू मौत सोनिया, ओ तेरा विचों दे दे मेरा सा, वे तू हत्था नाल फड़ मेरा हाथ। ओ रब्बा वे मिला दे यार नू, रब्बा वे मिला दे यार, रब्बा वे मिला दे, ओ रब्बा वे मिला दे यार नू, रब्बा वे मिला दे यार, रब्बा वे मिला दे यार। প্রিয় দর্শক, সবাই আসলে খাওয়ায় খুবই ব্যস্ত। আমিও আমার খাবার শেষ করলাম। তো খাবারের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করেছি। আসলে দেখুন যে ব্যাংকক শহরটা আসলেই কত সুন্দর। তো এরই মাঝে আমরা আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যের শেষ প্রান্তে গিয়ে আমরা আবার ব্যাকে রওনা দিয়েছি। আমাদের যে জায়গা থেকে আমরা আসলে জাহাজে উঠেছিলাম, ঠিক সেই জায়গায় আবার ব্যাক যাওয়ার শুরু করেছি। প্রিয় দর্শক, দেখুন আসলেই ব্যাংকক শহরটা কত সুন্দর। উঁচু উঁচু দালান আর আলোর যেই ঝলমলে আভা, সেটা সত্যিই আমাদের সবাইকে অভিভূত করে।
প্রিয় দর্শক, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করি সত্যিই ভালো লাগবে। আমার অত্যন্ত ভালো লাগছে এই থাইল্যান্ডের ব্যাংকক শহর। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো। সাগর পাহাড় সবাই যে কইবে কথা, মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো। আকাশে বাতাসে জাগবে প্রাণেরও কাঁপন, বনেতে মনেতে জাগবে মধুর লগন, ফুলেরা হাসবে ভ্রমরা আসবে, সুরেতে গাইবে তরুলতা, পাষাণেরও প্রাণ জাগাবো, প্রাণেতে দোলা লাগাবো, মনের রঙে রাঙাবো মনের ঘুম ভাঙাবো।
আমি তো রব না চিরদিন, রবে না এই ক্ষণ। হারানো স্মৃতিতে ছবিতে রবে গো তখন, যখনই দেখবে আমার এই ছবি মনেতে পড়বে কত কথা। তুলির ছোঁয়ায় গে যাব, ভাবনাগুলো রেখে যাব, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো। সাগর পাহাড় সবাই যে কইবে কথা,